তাআলা বলতেছেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই আয়াতটার সঙ্গে আপনারা কম বেশি সবাই পরিচিত, অনেকেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। সমান হতে পারে? আল্লাহ বলছেন ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃতপক্ষে সফল কাম তো তারাই যারা জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে আল্লাহ বলছে যারা জান্নাতি হয়েছে তারাই সফল। এখন আমরা দুনিয়াতে অনেকে চিন্তা করি তন্তর বাজারে যদি আমার 2 তলা 5 তলা একটা মার্কেট থাকতো মনে হয় আমার জীবনটা সার্থক সফল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে আবার চিন্তা করে আমার 5টা ছেলে, যদি 5টা ছেলেকে ইউরোপ কান্ট্রি পাঠাইতে পারতাম আমার জীবনটা সার্থক সফল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক ছেলেরা, যুবক ভাইয়েরা আছে মাস্টার্স কমপ্লিট করেছে, মনে করে সরকারি একটা চাকরি যদি পাইতাম তাহলে আমার জীবনটা মনে হয় সফল। আবার অনেক যুবক ভাইয়েরা আছে যারা বিবাহর জন্য ঘুরতেছে, মনে করে সুন্দরী একটা বউ পাইলে মনে হয় আমার জীবন সার্থক। আল্লাহ বলে না না না, এগুলার মধ্যে সফলতা নয়। সফলতার মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সফলতার মানদণ্ড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃতপক্ষে তারাই সফল কাম। যারা জান্নাতের অধিবাসী হয়েছে, যারা জান্নাতি হয়েছে তারাই হলো সফল কাম। এখন দুনিয়ার মধ্যে আমরা চিন্তা করি আমার যদি 1 কোটি টাকা থাকতো, আমার যদি 20 বিঘা জমি থাকতো, আমার যদি ব্যাংক ব্যালেন্স থাকতো, আমার সন্তানরা যদি ইউরোপ কান্ট্রিতে থাকতো, মনে হয় আমি সফল হয়ে যাইতাম। আল্লাহ বলেন না না না। আল্লাহ আবার কোথাও কুরআনুল কারীমের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃতপক্ষে তারাই সফল কাম, যারা মুমিন বান্দা হয়েছে তারাই সফল। আবার কোথাও সফলতার মানদণ্ড আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলে যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, যারা প্রকৃতপক্ষে সফল কাম হয়েছে তারা বলেন সুবহানাল্লাহ। আবার কুরআনুল কারীমের আবার অনেক জায়গার মধ্যে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের পরিবর্তে আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকৃতপক্ষে জান্নাতি হয়েছে, যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর যারা প্রকৃত মুমিন বান্দা হইতে পেরেছে তারাই হইল সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের কথা বলছে 18-17 নম্বর পারার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াতের মধ্যে মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ওই যে মুমিনুনের মধ্যে সূরাতুল মুমিনুনের 10টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য গুণের কথা বলেছে, যার ভিতরে ওই 7টা বৈশিষ্ট্য থাকবে। একজন মানুষ যখন মারা যায়, বাবা মারা গেলে যেমন ভাবে সন্তান অটোমেটিকলি সম্পদের মালিক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই 7টা বৈশিষ্ট্য যেই মুমিন বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা যদি মারা যায় যেমন ভাবে বাবা মারা গেলে সন্তান সম্পত্তির মালিক অটোমেটিকলি হয়ে যায়, ওই 7টা বৈশিষ্ট্য যদি বান্দার ভিতরে থাকে তাহলে ওই বান্দাটাও অটোমেটিকলি জান্নাতি হয়ে যায়। তাহলে আমরা সূরাতুল হাসরের 20 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা প্রকৃতপক্ষে জান্নাতি হতে পেরেছে তারাই সফল কাম। এবার বলেন আপনার আমার টার্গেট হইল জান্নাত। কোথায়? জান্নাতে যাইতে চাননি আপনারা? এখন যে আমরা বসছি এটা জান্নাতের বাগান, বিশ্বাস আসেনি? এটা দুনিয়ার জান্নাত। কিন্তু
আল্লাহ যে বানায় রাখছে জান্নাত, এটা যে কত সুন্দর হবে। জান্নাতের আলোচনা আল্লাহ কোরআনের কারিমের মধ্যে 2 ভাগ করেছে। এই 2 ভাগের চমৎকার আলোচনা, আর বাকি 98 ভাগ আল্লাহ আপনাকে আমাকে বোনাস দিবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে ইবাদত বন্দেগী করি, এত শীত, কোন শীতের মধ্যে আজকে বৈশা রয়েছি, একটাই আশা, সেটা হলো আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। বলেন না কোথায়? আমাদের চিরস্থায়ী শান্তির ঠিকানা কোথায়? জান্নাত। এখন যে জান্নাতে আমরা যাব, জান্নাতটা যে কেমন, আমরা বাঙালি মানুষ, আমি সবসময় কথাটা বলি, আমরা ব্যবসা করার আগে চিন্তা করি ব্যবসার মধ্যে লাভ হবে কিনা। 2 লক্ষ টাকা পুঁজি খাটাইলে, 3 লক্ষ টাকা পুঁজি খাটাইলে চিন্তা করি আমার বেনিফিট কতটুকু আসবে। মানে আমরা যে নামাজ পড়বো, আমরা যে রোজা রাখবো, হজ দিব, হজ করব, জাকাত প্রদান করব, আমরা এত কিছু কষ্ট করব। এখন আল্লাহ যে জান্নাত দিবে, এই জান্নাতটা কেমন, জান্নাতের নিয়ামতটা কেমন, জান্নাতে কি কি থাকবে, ওই নিয়ামতগুলো একটু শোনার দরকার আছে না নাই? কারণ আমরা যখন লাভটা দেখি তখন সামনে পা বাড়াই। এখন জান্নাতের যদি নিয়ামতগুলো আমরা মাঝে মধ্যে শুনি, তখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের মনের মধ্যে একটা আগ্রহ পয়দা হবে, তখন আমরা নামাজ পড়তে আমরা ইচ্ছা হবে, তখন আল্লাহকে ডাকতে ইচ্ছা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সুন্দর জান্নাত আপনার আমার জন্য রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার গোলাম, আমি তোমাদের জন্য কেমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি। ও ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। পৃথিবীর কোন চোখ জান্নাতের সৌন্দর্য দেখে নাই, পৃথিবীর কোন চোখ ওই জান্নাত যে কত সুন্দর তারা দেখে নাই। জান্নাত যে কত সুন্দর হবে আপনি আমি কল্পনা করতে পারবো, আপনি আমি ভাবতে পারবো, কিন্তু জান্নাত যে কত সুন্দর হবে এটা কল্পনাও করা অসম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, যারা আমার ইবাদত বন্দেগীর বান্দা, যারা আমার সলেহ বান্দা হবে, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, যেই জান্নাতের আওয়াজ দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, যেই জান্নাত যে কত সুন্দর হবে, কলা খতার আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষ তারা কল্পনাও করতে পারবে না। এখন জান্নাত যে কত সুন্দর হবে, জান্নাতের নাজ নিয়ামত যে কত সুন্দর হবে, জান্নাতের মধ্যে যে চেয়ারগুলা দেবে আপনাকে আমাকে, ওই চেয়ারগুলা যে কেমন ডিজাইনার হবে, এই পৃথিবীর মধ্যে যদি আমরা 1 লক্ষ আর্কিটেক্ট, 1 লক্ষ ইঞ্জিনিয়ারকে যদি আমরা একত্রিত করে, পৃথিবীর সেরা সেরা ইঞ্জিনিয়ার গুলাকে যদি আমরা একত্রিত করে কোটি কোটি টাকা আমরা অনুদান দেই, যদি বলি একটা চেয়ারের ডিজাইন কইরা দেখাও, জান্নাতের চেয়ারের কেমনটা হবে একটু ডিজাইন কইরা দেখাও, এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ আর্কিটেক্টরা তারা কোটি কোটি টাকার প্রজেক্টের মধ্যে টাকা খরচ করতে পারবে, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে চেয়ারটা দান করবে, ওই চেয়ারের যে পায়াটা হবে তারা কোটি কোটি টাকা খরচ করতে পারবে, কিন্তু জান্নাতের পায়ার ওই চেয়ারের পায়া সমতুল্য তাদের এটা হবে না। বলুন সুবহানাল্লাহ। কেমন সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতা সামানিয়াতা আজওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সালেহ বান্দাদের জন্য, আল্লাহর নেককার বান্দাদের জন্য জান্নাত রেখেছে 8টা। কয়টা? বলেন না কয়টা? 8টা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছে। ওই 8টা জান্নাত, তার মধ্যে ক্লাস আছে। যেমন পৃথিবীর মধ্যে বড় স্যার, মেজু স্যার, ছোট স্যার, বড় হুজুর, ছোট হুজুর, মেজু হুজুর থাকে, তেমনি ভাবে জান্নাতের মধ্যেও ক্লাস আছে। জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত চাইবা, ছোটটা চাইবা কেন? তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন আল্লাহর কাছে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা তোমরা চাইবা। বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলুন আমিন। এই যে 8টা জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ, হাদিসটা সবাই আমলে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাহমাতুল লিল আলামিন
একদিন মসজিদে নববীর মধ্যে বসে আপনার আমার নবী দরজ দিচ্ছিলেন, সাহাবীদেরকে বোঝাচ্ছিলেন। এক সময় আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জান্নাতের 8টা দরজা আছে? তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহর 8টা জান্নাতের দরজা ডাকতে থাকে। উদখুল মিন বাবি, জান্নাতের দরজাগুলো তাকে ডাক দিয়ে সম্বোধন করে বলবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমি জান্নাতের দরজা দিয়ে আমার ভিতরে প্রবেশ করেন। 8টা জান্নাতের দরজা ওই দিন তাকে ডাকতে থাকবে। তোমরা কি জানো সে কে? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাকে আল্লাহর 8টা জান্নাত সম্বোধন করে বলে উদখুল মিন বাবি, আমি জান্নাতের দরজা দিয়ে ঢোকেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা হইল হযরতে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, কেন ডাকবে জানোনি? আমার আবু বকর এমন একটা আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যে উযু করে, উযু করার পরে আমার আবু বকর একটা দোয়া করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। চিৎকার মেরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনাকে আমাকে নিরাশ করেন নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, ও আমার উম্মত শোনো, আমার কোন উম্মত যখন উযু করার পরে আকাশের দিকে তাকাইয়া অথবা উযু করার পরে যদি সে পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমার যে সমস্ত বান্দারা ওই কালেমাটা পাঠ করবে তাদেরকেও আমার আল্লাহর 8টা জান্নাত ডাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমল করতে চাই কি চাই না? আমলটা কি বেশি কঠিন? বলেন না বেশি কঠিন? আমরা উযু করার পরে আমরা পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান, সকলে পড়ুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাত যে বানাইছেন, ওই জান্নাতে যে আমরা যাব, জান্নাত যে কত সুন্দর, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতগুলা যে কত সুন্দর করে সাজাইছেন। ওই জান্নাতের দরজাগুলা কতটুকু হবে, কয় ফিট বা কয় ফিট হবে, ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতের ভিতরে কেমন থাকবে, নাজ নিয়ামতগুলা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাল হাসরের ময়দানের মধ্যে আপনার আমার বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, কাহারো আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নাচতে নাচতে খুশিতে খুশিতে জান্নাতের দিকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে, আমলনামা আমার না, এটা তো আমার আমলনামা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন তার হাতটা ভেঙে দিয়ে পেটের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়া ওই জাহান্নামীকে জাহান্নামের ওই সার্টিফিকেটটা দেওয়া হবে, আর জাহান্নামের শিকল লাগাইয়া লাগাইয়া তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে। যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই দিন ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, জান্নাতের ফেরেশতারা তাদেরকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে তাদেরকে আহলান সাহলান বলে তাদেরকে হাকাইয়া হাকাইয়া যখন জান্নাতের দিকে নেওয়া হবে, আমরা যখন বাজারের মধ্যে মার্কেটের মধ্যে যাই কোন দিক দিয়া ঢুকি? ঘরের মধ্যে যখন যাই কোন দিক দিয়া ঢুকি? দরজা দিয়া। বলে না কি দিয়া? দরজা দিয়া, গেট দিয়া। আগে যখন আমরা মার্কেটে ঢুকি গেট দিয়া ঢুকি। এখন জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, ওই জান্নাতে নেওয়ার আগেও আল্লাহ কিছু গেট জান্নাতের জন্য বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। কেমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। দুনিয়ার মধ্যে যখন কোন এমপি মন্ত্রী আমাদের এলাকার মধ্যে আসে, প্যান্ডেলে আসার আগে
দেখবেন রাস্তার মোড়ে এমপি মন্ত্রী বক্তার জন্য গেট টাঙ্গানো হয়, তেমনি ভাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার সুন্দর গেট সাজাইবে জান্নাতীদেরকে। ওই জান্নাতের গেটটা কত বড় হবে জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের দরজাটা, ওই জান্নাতের দরজাগুলা হবে মক্কার যে শহর, সৌদি আরবের শহর মক্কা, ওই মক্কা থেকে বাহরাইনের একটা শহর আছে, ওই বাহরাইন পর্যন্ত যতটুকু জায়গা ততটুকু জায়গা হবে জান্নাতের এক একটা দরজা। বলুন সুবহানাল্লাহ। এক ধাক্কায় কোটি কোটি জান্নাতে ঢুকে যাবে। জান্নাতীরা যখন জান্নাতের দিকে চলতে থাকবে, যখন জান্নাতের প্রথম গেট থাকবে, যে দেখবে এত সুন্দর কারুকার্য করা, এত মনোরম পরিবেশ, তাকায় দেখবে সামনে ফুলের বাগান, সুন্দর মনোরম পরিবেশ। জান্নাতীরা মনে করবে এত সুন্দর জায়গা জান্নাত না হইয়া পারে না। ওইখানের মধ্যে সবাই বসে যাবে, খাওয়া দাওয়া শুরু করবে, মজমাস্তি শুরু করবে। তারা বলবে জান্নাত কি মজা লেলো, জান্নাত তোমারই হে, আজকে জান্নাত আপনার আমার, জান্নাতের মধ্যে আমরা মজা নিব, আনন্দ করব, ফুর্তি করব। এখন পরে আপনার ওই ফেরেশতারা ডাক দেবে, বলে আল্লাহর বান্দারা, ও জান্নাতীরা, এটা তো জান্নাত নাই, জান্নাত আরো অনেক দূরে, দিল্লি কা লাড্ডু হে, দিল্লি অনেক দূর হে, তুমি যদি দিল্লির লাড্ডু খাইতে চাও তাহলে তোমাকে দিল্লি যাইতে হবে, এখনো তুমি জান্নাতে যাও নাই, জান্নাতের প্রথম গেট দেখে এত পাগল হয়ে গেছো, জান্নাত আরো অনেক দূরে। বলুন সুবহানাল্লাহ। যখন তাদেরকে হাঁকিয়ে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, তাদেরকে যখন হাঁকিয়ে জান্নাতের দিকে নেওয়া হবে, যখন দ্বিতীয় গেটের মধ্যে যাবে, দ্বিতীয় গেট যে কত সুন্দর, তারা দেখে মনে করবে 100% জান্নাত, এত সুন্দর জায়গা জান্নাত না হয়ে পারে না। এখানেই বসে যাবে, বসে খাওয়া দাওয়া মজ মাস্তি শুরু করবে, কেউ ঘুমাবে, কেউ হাঁটবে। আর ফেরেশতারা বলবে এত পাগল হয়েন না, জান্নাত আরো দূরে। সুবহানাল্লাহ বলেন না। তারা কবি এত সুন্দর জায়গা জান্নাত নেই, এর চেয়ে সুন্দর জান্নাত। আবার যখন জান্নাতীদেরকে হাঁকিয়ে আরো সামনে নেওয়া হবে, একদম জান্নাতের কাছাকাছি যখন সবচাইতে বড় ফটক, জান্নাতের বড় দরজা, ওই দরজার মধ্যে যখন যাইবে, আর মনে রাখবেন জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে, যেই দরজাটার নাম হইল আর-রায়্যান। সুবহানাল্লাহ বলেন না। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই জান্নাতের ওই দরজাগুলা দিয়া কেউ ঢুকতে পারবে না, লা ইয়াদখুলুহু, কেউ ঢুকবে না, ইল্লা সাইমুন, একমাত্র রোজাদাররা ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দরজা রাখছে, যেই দরজার নাম হইল আর-রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়ে কেউ ঢুকবে না, ওই রায়্যান নামক দরজা দিয়ে একদল মানুষ ঢুকবে, যারা হইল রোজাদার, যারা রমজান মাসে রোজা রেখেছে, রমজান মাসে রোজা রেখে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেছে, ওই রমজানের রোজাদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই রায়্যান নামক দরজা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের পিপাসা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের প্রধান ফটকের মধ্যে যাইবে, ওইখানের মধ্যে তারা বলবে 100% এটা জান্নাত না হয়ে পারে না। এত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, কারুকার্য করা, এত সুন্দর সুপার সেট, এত সুন্দর অট্টালিকা দেখা যায়, এটা তো জান্নাত না হয়ে পারে না। ফেরেশতারা বলবে না না না, এটাও জান্নাত নয়, আর একটু সামনে যান, আপনাদের কাঙ্ক্ষিত জান্নাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন হাঁটতে হাঁটতে জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জান্নাত যে কত সুন্দর, এত সুন্দর জান্নাত দেখার পরে তারা ঠান্ডার হয়ে যাবে। মাঝে মধ্যে দেখবেন আমরা যখন কোনো জিনিস, সুন্দর জিনিস দেখি, আশ্চর্য হয়, আরে এত সুন্দর জিনিস, কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতীরা জান্নাতে ঢুকে বলবে এত সুন্দর আবার কিভাবে হয়? আল্লাহু আকবার বলেন না। তখন জান্নাতীদের প্রথম বাক্য হাদিসের মধ্যে আসছে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম তাদের মনের অজান্তে একটা শব্দ বের হয়ে যাইবে, আর সেই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। মুমিনরাও যখন দুনিয়াতে থাকাকালীন কোনো ভালো জিনিস চাইতো, কোনো ভালো জিনিস পাইতো, তখন তারা কি বলতো? বলেন না কি? আলহামদুলিল্লাহ। ওই দিনও জান্নাতের মধ্যে ওই মুমিন বান্দারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী নাতাবাওয়াউ ওয়ারাসানাল আরদা নাতাবাওয়াউ মিন হাইসু নাশা। ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতীরা ঢোকার পরে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।
যখন জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকানো হবে, সবাই যার যার জায়গার মধ্যে চলে যাবে। বিশাল বড় বড় পালঙ্ক দেখা যায়, বিশাল বড় বড় অট্টালিকা দেখা যায়, বিশাল বড় বড় চেয়ার দেখা যায়। আমরা তো চেয়ার একে একে অনেকে আমরা চেয়ার পিছন দিক দিয়ে বসি, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে বসবে, এরা একজন আরেকজনের সামনাসামনি বসবে, বলেন সুবহানাল্লাহ। আর এমন চেয়ার দান করা হবে যেই চেয়ারের উচ্চতা থাকবে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, এক একটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এক একটা চেয়ার দান করবে, বলেন সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা যখন সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে, ঢুকার পরে জান্নাতীদের সর্বপ্রথম যে খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আজকে আমার জান্নাতি বান্দারা অনেক কষ্ট করেছে, দুনিয়ার মধ্যে অনেক সময় না খেয়ে রয়েছে, অনেক কষ্ট করেছে, আমার বান্দাদের জন্য আজকে জান্নাতের প্রথম খাবার হলো মাছের বুনা কলিজা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম খাবার কি? মাছের বুনা কলিজা দিবে, মাছের কলিজা বুনা দিবে প্রথম। জান্নাতের এমন খাওয়া খাইবে, ফেরেশতারা বলে এত খাইয়েন না, আরো সামনে আছে, এখনো যদি এত খাওয়ান, কারণ সামনে তো আরো বাকি। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতীরা যখন আপনার খাবার দাবার, অনেক খাবার দাবার থাকবে, যখন খাবার দাবারের পর শেষ হয়ে যাবে, তখন পানি খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে আমরা তো সাধারণ পানি পান করি, কিন্তু জান্নাতের মধ্যে আপনার 4 ধরনের পানির ব্যবস্থা থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কয় ধরনের? জবান খুলে বলেন, কয় ধরনের? জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের পানির ব্যবস্থা করেছে। একটা পানি হলো সাদা পানি, স্বচ্ছ পানি, আর একটা হলো পানির ঝর্ণা, আর একটা হলো দুধের ঝর্ণা, আর একটা হলো মদের ঝর্ণা, আর একটা হলো মধুর ঝর্ণা, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে মদও থাকবে। যারা এই দুনিয়াতে হারাম মদ যারা স্পর্শ করে নাই, তাদের জন্য আল্লাহ ওই জান্নাতের মধ্যে মদের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তাহলে আমরা নিয়ত করব, দুনিয়ার ওই হারাম মদ আমরা ছুঁইব, বলেন না ছুঁইব, ওই জান্নাতের মধ্যে গিয়ে কুপায়া কুপায়া আমরা মদ খাবো ইনশাআল্লাহ, বলেন না কেন? জান্নাতে যাইতে রাজি আছেন না নাই? আছেন তো সবাই? আমরা যে বসছি এখনো জান্নাতে বসছি। এখন যদি কেউ মারা যায়, নিঃসন্দেহে সে জান্নাতি, কারণ সে কোরআনের মাহফিলে আছে, কোরআনের কথা শুনতেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা যখন ওই জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাবারের ব্যবস্থা করবে। এখন তাদের সামনে ফল ফ্রুট দিবে। আমরা অনেক সময় খাবারের পরে ফল ফ্রুট খাই। তাদের সামনে যখন খাবারের ফল ফ্রুট দেওয়া হবে, তাদেরকে কলা দিবে, তাদেরকে মালটা দিবে, তাদেরকে কমলা দিবে। জান্নাতীরা বলবে, আল্লাহ এত কষ্ট করে জান্নাতে আসলাম, জান্নাতের মধ্যে কলা দিলা, কলা তো দুনিয়াতে খাইছি, আল্লাহ ওই কমলা তো দুনিয়াতে খাইছি। আল্লাহ কো, দুনিয়ার কমলা আর দুনিয়ার ওই কলা ওই জান্নাতের কলার মতো না। ওই দুনিয়ার কলার সুলা ফেলে দিতে হইতো, ওই দুনিয়ার কমলার সুলা ফেলে দিতে হইতো, কিন্তু আজকে জান্নাতের মধ্যে বান্দা তোমাদেরকে আমি যেই কমলা দিলাম, যেই কলা দিলাম, ওইগুলার সুলা ফেলে দিতে হবে না। সুলা খাও, সুলা কলার চাইতে আরো বেশি মজা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে যখন জান্নাতি খাবার পরিবেশন করা হবে, পানি পরিবেশন করা হবে, মধুর ঝর্ণা থাকবে, মদের ঝর্ণা থাকবে, স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে। মানুষগুলা জান্নাতের মধ্যে সুন্দরভাবে আরামায়েশে কাটবে। এখন জান্নাতের খাবার পাইলাম, পানি পাইলাম, জান্নাতের মধ্যে কাপড় চোপড় আছে না নাই? কেমন কাপড় দিবে জান্নাতীদেরকে? হাদিসের মধ্যে আসছে সবুজ রঙের মিহি কাপড়, একদম রেশমি কাপড়, যে রেশমি কাপড়গুলা দুনিয়াতে আল্লাহ হারাম করে দিয়েছে পুরুষের জন্য। শুধু তাই নয়, আল্লাহ এক একটা পুরুষকে যখন জান্নাতি দিবে, জান্নাতের মধ্যে আল্লাহ স্বর্ণ পরা আমাদের জন্য দুনিয়াতে, বলেন না হারাম না? পুরুষের জন্য হারাম। আর ওই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট পরায় দিবে, বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে পোশাক দেওয়া হবে সবুজ রঙের, ওই সবুজ রঙের পোশাকের উপরে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ 70 থেকে মতান্তরে 72টার কথা আছে, 72টা হুর দান করবে। আল্লাহু আকবার। কেমন হুর জানেননি? হুরের বর্ণনা আসছে হাদিসের মধ্যে। এই দুনিয়ার মধ্যে যত খাল বিল নদী নালা সাগর আছে, ওই সাগরের মধ্যে জান্নাতের একটা হুর যদি সামান্য একটু থুতু নিক্ষেপ করত,
তাহলে এই দুনিয়ার যত খাল বিল নদী নালা সাগরের পানি আছে সবগুলা মেশকে আম্বরের মতো আতর হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর হর তারা যখন তাদের রক্তগুলা যেভাবে চলাচল করবে, রক্ত এত সুন্দর হবে, রক্তগুলা দেখা যাবে। এখন 70টা বউ দিবে আপনাকে। এখন অনেকে চিন্তা করবে যে হুজুর তাহলে 70টা বউ জান্নাতে পাবো, তো আমার বাড়ির টাইম কই যাব কই? এখন আবার অনেক বাবিরা শাশিরা মারা কব যে জান্নাতে গিয়ে আমার স্বামী 70টা বউ পাইলে তো আমার অবস্থা কি? কতক্ষণ ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে ওই 70 জনের লিডার থাকবে আপনার আমার স্ত্রী। আল্লাহু আকবার। এই 70 জনের চাইতে আরো সুন্দর বানায়া দিবে। কেমন সুন্দর! তাদের চেহারার দিকে তাকাইলেই হাজার 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 লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 থেকে 72টা হুর দান করবে, জান্নাতি পোশাক পরিধান করাইয়া যখন জান্নাতের আরামায়াস যার যার কামরার মধ্যে চলে যাবে। এখন কিছু কিছু উম্মত থাকবে, কিছু কিছু বান্দারা বলবে, আল্লাহ যখন জান্নাতীদেরকে বলবে, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের আর কোনো চাওয়া পাওয়ার আসেনি, তোমাদের মন বরসিনি, আজকে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যা যা বলেছিলাম তোমরা পাইছনি। অনেকে বলবে আল্লাহ পাইছি, কিন্তু তাদের মধ্যে কিছু স্পেশাল মানুষ দুনিয়াতে আছে যারা আল্লাহর ওলি হয়েছে, যারা নবী ওলি গাউস কুতুব, ওই সমস্ত মায়ার বান্দারা ডাক দিয়া বলবে, মালিক ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের বাড়ি ছিল, নারী ছিল, গাড়ি ছিল, আল্লাহ জান্নাতের মধ্যে তুমি যে কথা বলেছিলা, দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে গাড়ি থাকবে, নারী থাকবে, বাড়ি থাকবে, আল্লাহ জান্নাতের সব নাজ নিয়ামত পেয়েছি। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, আজকে জান্নাতে আসার পরেও আমরা জান্নাতের মধ্যে নারী পেয়েছি, গাড়ি পেয়েছি, সব পেয়েছি, কিন্তু আল্লাহ আমাদের মন এখনো ভরে নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, বান্দা কি চাস তাহলে বল। ওই বান্দাগুলা, স্পেশাল বান্দাগুলা ডাক দিয়ে বলবে, মালিক ও আমাদের প্রভু, আমরা যখন দুনিয়াতে ছিলাম ওই কোন শীতের মধ্যে, পৌষ মাসের শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে যখন কম্বল মুড়াইয়া ঘুমাইতাম, মাঝে মাঝে রাতের আধারে যখন ঘুমগুলা ভেঙে যাইতো, ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখতাম আমার ওই স্ত্রী ঘুমায়া আছে, আমার ছেলে ঘুমায়া আছে, আমার আশপাশের মানুষগুলা ঘুমায়া আছে, সবাই ঘুমায়া গেছে। আয় আল্লাহ, ওই কোন শীতের মধ্যে আমি তোমার বান্দা ওই দিন আমি ঘুমাই নাই, ওই সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে তুমি মুনিবের কদমে সেজদায় পড়ে গেছিলাম। আল্লাহ দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ হয়ে গেছে, মেল ফ্যাক্টরির দরজা যখন বন্ধ হয়ে গেছে, সন্তান যখন, মা যখন সন্তানকে নিয়ে ঘুমায়া গেছে, পাখি যখন তার ছানাকে নিয়ে ঘুমায়া গেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায়া গেছে, আল্লাহ আমি তোমার বান্দা ওই দিন দুনিয়াতে ঘুমাই নাই, ওই পৌষ মাসের শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি তোমার কুদরতি কদমে সেজদায় পড়েছিলাম। এই জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলা গেছো আল্লাহ, এইগুলা পাওয়ার আশায় আমি করি নাই, আমি ওই দিন দুনিয়ার সুদ ঘুষ সব কিছু ছেড়ে দিয়েছিলাম। অবৈধ পন্থায় ইনকাম করার রাস্তা আমার ছিল, কিন্তু তুমি আল্লাহকে পাওয়ার জন্য, তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ সব কিছু লাথি মেরেছি। আয় আল্লাহ, জান্নাতের মধ্যে বাড়ি পেয়েছি, নারী পেয়েছি, গাড়ি পেয়েছি, আল্লাহ সব কিছু পেয়েছি। এত কিছু পাওয়ার পরেও আমার মন ভরে না, কারণ দুনিয়াতে আমি আল্লাহ, আমি বান্দা, আমি বান্দা শুধু ইবাদত করেছি ওই বাড়ি গাড়ি নারীর জন্য নয়, আমি তুমি আল্লাহকে না দেখে ইবাদত করতাম, তুমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেছি। আল্লাহ, যেই জান্নাতের মধ্যে তুমি মালিক নাই, ওই জান্নাতের বাড়ি আমি চাই না, ওই জান্নাতের গাড়ি আমি চাই না, ওই জান্নাতের আরাম আয়াস আমি চাই না। আয় আল্লাহ, আমরা শুধু তুমি মালিককে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ওই স্পেশাল বান্দাগুলা বলবে, আল্লাহ জান্নাতের বাড়ি গাড়ি নারী কোনো কিছু চাই না, আমরা শুধু তুমি মাওলাকে দেখতে চাই। তুমি মাওলাকে দেখার আশায় দুনিয়াতে অনেক কেঁদেছি, অনেক কষ্ট করেছি, আল্লাহ আজকে জান্নাতে আইসা তুমি মালিকের দিদার আমরা চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা আজকে জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ
যেই জান্নাতের মধ্যে তুমি মাওলার দিদার নাই, ওই জান্নাত আমরা চাই না। আল্লাহ বলবে, বান্দা অভিমান করিস না রে বান্দা, অভিমান করিস না, যা যা আমি আল্লাহ তোদেরকে দিদার দেওয়ার ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার দুনিয়ার বান্দাগুলা আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় তারা ওই তন্তরের জমিনের মধ্যে কনকনে শীতের মধ্যে ওই জান্নাতের বাগানের মধ্যে বসেছিল। তারা আমি আল্লাহর কথা শুনেছিল, আমার রসুলের কথা শুনেছিল, আমি আল্লাহকে স্মরণ করেছিল, আমি আল্লাহকে ডেকেছিল। আজকে আমার বান্দারা জান্নাতের মধ্যে আমি আল্লাহকে দেখতে চাই। তারা যেমন ভাবে সুন্দরভাবে মাহফিল সাজাইছে, মাহফিল সাজাইয়া আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ আজকে জান্নাতের মধ্যে সাধারণভাবে আমার বান্দাদেরকে আমি দেখা দেব না। যাও যাও রে জিবরাইল, জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাকতে বল, মালিক ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার বান্দারা মাহফিল সাজাইলে ফ্যান্ডেলের স্টেজ বানাইতো, সামিয়ানা ঝুলাইতো, ফ্যান্ডেল বানাইতো। আজকে জান্নাতের মধ্যে তোমার বান্দারা মাহফিলে বসবে, আল্লাহ কি দিয়া সামিয়ানা ঝুলাইবো, কি দিয়া স্টেজ সাজাইবো? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমি আল্লাহর নূর দিয়া স্টেজ সাজাও, আমি আল্লাহর নূর দিয়া আজকে ফ্যান্ডেলের আয়োজন করো। আল্লাহু আকবার। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক ও মালিক, দুনিয়ার মধ্যে তোমার বান্দারা যখন মাহফিল করত, ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি থাকতো, প্রধান অতিথি থাকতো, সভাপতি থাকতো। ও মালিক, আজকে ওই জান্নাতের মধ্যে বিশেষ অতিথি কাকে বানাইবো, প্রধান অতিথি কাকে বানাইবো, সভাপতি কাকে বানাইবো? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আজকের এই জান্নাতের মধ্যে দুইজনকে তুমি দাওয়াত করে দাও। আল্লাহু আকবার। যাও যাও, জান্নাতের যিনি বিশেষ বক্তা থাকবে তিনি হইল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি প্রধান অতিথি হবেন, যিনি সৃষ্টির প্রধান, যিনি দুনিয়াতে প্রধান, যিনি জান্নাতেও প্রধান, তিনি হইল আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ প্রধান অতিথি কাকে দিব, প্রধান বক্তা কে থাকবে? বলে, রাহমাতাল লিল আলামিন, যিনি সৃষ্টির প্রধান, দুনিয়াতে প্রধান, জান্নাতেও প্রধান, আমার হাবিবকে বানায়া দাও আজকের এই জান্নাতের মাহফিলের প্রধান বক্তা। বলেন আল্লাহু আকবার। আর বিশেষ বক্তা বানায়া দাও হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ও মালিক, জান্নাতের প্রধান বক্তা পাইলাম, বিশেষ বক্তা পাইলাম, তাহলে জান্নাতের মধ্যে সভাপতি বানাইবো কাকে? জানার দরকার আছে না? আল্লাহ বলবে, জিবরাইল যাও যাও যাও, আজকে জান্নাতের মধ্যে ওই মাহফিলের মধ্যে সভাপতি বানায়া দাও আমি আল্লাহকে। আল্লাহু আকবার। ও মালিক, প্রধান অতিথি পাইলাম, বিশেষ অতিথি পাইলাম, সভাপতি পাইলাম, আল্লাহ শ্রোতা কারা হবে? আল্লাহ বলে, প্রথম সারির মধ্যে থাকবে নবী রাসূলগণ, আর ওই নবী রাসূলের পরেই থাকবে আমার নবীর উম্মতেরা। দুনিয়াতেও আমাদের দাম, জান্নাতেও আমাদের দাম। দুনিয়াতে প্রথম কাতারে থাকবে নবী রাসূল, আর নবী রাসূলের পরের কাতারটাই হবে আমার নবীর উম্মতের কাতার। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীর উম্মতের পরে আমরার পরে থাকবে অন্য অন্য নবীদের উম্মত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল ও জিবরাইল, মাহফিলের আয়োজন করো, আমার বান্দাদেরকে এক একজনকে এক একটা চেয়ার দান করো। সবাই স্বর্ণের চেয়ারের মধ্যে, হীরা মণি মুক্তা চেয়ারের মধ্যে হেলান দিয়া বসবে, আর সবাই মাহফিলের অপেক্ষায় থাকবে। প্রধান অতিথি চলে আসছে, বিশেষ অতিথি চলে আসছে, শ্রোতারা চলে আসছে, এখনো মাহফিল আরম্ভ হয় না। কারণ হইল এখনো সভাপতি আসে নাই। সুবহানাল্লাহ না? সবাই অপেক্ষায়, শ্রোতা এসে গেছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই এসে গেছে, কিন্তু মাহফিল আরম্ভ হচ্ছে না, কারণ সভাপতি এখনো আসে না। এমন সময় জান্নাতীরা অনুভব করবে যে আল্লাহর আরশে আজিমের নিচ থেকে একটা সুঘ্রাণ, একটা বাতাস বের হইতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর ৭০,০০০ নূরের ফেরেশতা নূরের পর্দাগুলা উঠায়া
আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতীদেরকে, আপনাদেরকে, আমাদেরকে একটা সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ ওই দিন জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার বলেন না। এখন সভাপতিও চলে আসছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফের আল্লাহ জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল তাড়াতাড়ি মাহফিলের কার্যক্রম শুরু করো। দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ ছিল কুরআন, জান্নাতেও শ্রেষ্ঠ কুরআন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন থাকবেন মাহফিলের পরিচালনায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাহফিলের কাজ আরম্ভ হতে যাচ্ছে, আপনারা যার যার স্থানের মধ্যে বসে যান। সবাই যখন যার যার স্থানের মধ্যে বসে যাবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো কোরআনের হাফেজ নয়, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ বলবে, কুন ফায়াকুন হয়ে যাবে, সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুজাম্মিল থেকে যখন তেলাওয়াত শুরু করবে, আমার হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করবে, এত সুন্দর কণ্ঠ, এক কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হবে। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, মালিক, ও মালিক, এত মজা, এত মজা, এত মজা। আল্লাহ তুমি কোরআন তেলাওয়াত থামায়ও না, কোরআন তেলাওয়াত থামায়ও না। দাউদ নবী যখন তেলাওয়াত করতে থাকবে, ওনার কণ্ঠের মধ্যে 70 রকমের আওয়াজ বের হতে থাকবে, আর জান্নাতীরা লাফাইতে থাকবে, এত মজা, এত মজা, এত মজা। আল্লাহ তুমি থামায়ও না, থামায়ও না। এমন ভাবে লক্ষ 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 বছর চলে যাওয়ার পরে আল্লাহ বলবে, দাউদ আপনি থামেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা কবে, আল্লাহ থামায়ও না, এত মজার তেলাওয়াত থামায়ও না। আল্লাহ ডাকতে বলবে, জান্নাতীরা রে, ও আমার বান্দারা, যার উপরে আমি কোরআন নাজিল করেছিলাম, আমি তো দাউদ নবীর প্রতি কোরআন নাজিল করি নাই, আমি আমার হাবিবুল্লাহর প্রতি কোরআন নাজিল করেছি। যার প্রতি কোরআন নাজিল করেছি, যাকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, যার উপরে গোটা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এখনো তো উনি আসে নাই, প্রধান অতিথি আসে নাই। তোমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনে এত পাগল হয়ে গেছো, তাহলে প্রধান অতিথি এখনো তো বাকি। যখন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, ও আমার বন্ধু, আপনি সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করেন, আপনার আমার নবী ওই জান্নাতের মাহফিলের মধ্যে আপনার আমার নবী চমৎকার ভাবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। দাউদ নবী যখন তেলাওয়াত করেছিল, ওনার কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হয়েছিল। আর আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন তেলাওয়াত করবে, আপনার আমার নবীর কণ্ঠ থেকে 1000 রকমের আওয়াজ বের হইবে। আল্লাহু আকবার। জান্নাতীরা ডাকতে বলবে, মালিক, আয় আল্লাহ, এত মজা, এত মজা তেলাওয়াত, ও মালিক তুমি তেলাওয়াত থামায়ও না, আমরা আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আপনার আমার নবী যখন তেলাওয়াত করতে থাকবে, এমন ভাবে জান্নাতের লাফাইতে থাকবে আর শুনতে থাকবে, আর ওই দিক থেকে জাহান্নামীরা আফসোস করবে, হাই রে, এত সুন্দর তেলাওয়াত কোথায় থেকে আসে। আল্লাহ আমাদেরকে একটু নিয়ে দাও না। আল্লাহ কয়, সুযোগ তোমাদের দুনিয়াতে ছিল, কোরআনের মাহফিল হয়তো, ওইখানে তোমরা বসো নাই, ভালো কথা হয়তো, ওয়াজের কথা হয়তো, আমার কোরআন তেলাওয়াত হয়তো, হাদিসের কথা হয়তো, ওইগুলা তোমরা কান দিয়া শুনো নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা।
আল্লাহ ওই দিন বলবে জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাইবো, ওই সমস্ত মানুষ আর জিনদেরকে যারা কান থাকার পরেও ভালো কিছু শোনে নাই, যারা চোখ থাকার পরেও ভালো কিছু দেখে নাই, যারা তাদের কলব থাকার পরেও ওই কলব দিয়ে আল্লাহর ভালো কিছু উপলব্ধি করে নাই, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। বলেন না নাউজুবিল্লাহ। আমি তো বলি ওই জীবন জীবন নয়, ওই জিন্দিগি জিন্দিগি নয় যেই জিন্দিগিতে বন্দিগি নাই, ওই কপাল কপাল নয় যেই কপালে সেজদা নাই, ওই দিল দিল নয় যেই দিলে আল্লাহর মহব্বত নাই, ওই চোখ চোখ নয় যেই চোখ আল্লাহর মহব্বতে কাঁদে না। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দিগি তো কুকুর শিয়াল তারাও করে, আমরাও করি, কিন্তু পার্থক্য কোথায়? এই যে অনেক মানুষ আছে আমরা যারা এখনো নামাজ ধরতে পারি না, নামাজ পড়ি নাই, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজে। হ্যাঁ নিয়ে আসেন, করে অসুবিধা নেই, ঠিক আছে নিয়ে আসেন। উনি যদি আসতে চাই একটু খাওয়া খাইতে চাই, খাওয়ান খাই নিয়ে আসেন। আচ্ছা হবিগঞ্জের ওনারা নিয়ে আসেন। হ্যাঁ আব্দুল হালিম ভাই। বাইরে বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য বলি আপনারা যারা এখনো নামাজ পড়েন নাই, জানেন বেনামাজিদেরকে আমি গত শুক্রবারে বলেছিলাম এই সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো শূকর। নাম শুনছেন আপনারা? দেখছেননি? শূকর। ওই শূকর যখন সকালবেলায় চোখ খুলতে চায়, ওই শূকরটাও আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি চোখ খোলার পরে যারা বেনামাজি ওই নাফরমানগুলোকে আমার চোখের সামনে দেখায়ও না, আমার চোখের সামনে যদি কোনো বেনামাজি না পড়ে আল্লাহ, তাহলে চিন্তা করেন যারা বেনামাজি তাদেরকে শূকরও ঘৃণা করে। তাহলে বোঝা গেল যারা বেনামাজি তারা চতুষ্পর জানোয়ারের চেয়ে তারও নিকৃষ্ট। চিন্তা করেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, অথচ আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? জিন্দিগি শুধু কাটাইতেছেন, টাকা টাকা, ধন দৌলত, পয়সা, টাকা পয়সা, আমার যশ লাগবে, ঘেদি লাগবে, শক্তি লাগবে, বল লাগবে। কই এখন যদি মারা যান এখনই তো খাটলতে শোয়া দিবে। শুধু তাই নয়, দামি 1 লক্ষ টাকার খাটের মধ্যে ঘুমায় মারা গেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে ফ্লোরের মধ্যে শোয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, আবার বলতেছিলাম যেই জান্নাতের কথা বলতেছিলাম, তাহলে ওই জান্নাতে যাইতে হলে আল্লাহর ইবাদত শর্তর প্রয়োজন আছে না না? ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, ওই জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, বলবে মালিক আয় আল্লাহ তুমি জান্নাতের কোরআন তেলাওয়াত থামায়ও না। লক্ষ 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 বছর যখন চলে যাবে আল্লাহ বলবে হাবিব থামেন। জান্নাতীরা বলবে আল্লাহ এত মজার তেলাওয়াত আপনি থামায়েন না। জান্নাতীরা ডাক দিয়ে বলবে ও মালিক তেলাওয়াত থামায়েন না। আল্লাহ বলবে জান্নাতীরা রে এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনতে চাও কিনা? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে আরো মজার তেলাওয়াত কিভাবে হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার জান্নাতীরা, যিনি সুরের মালিক, যিনি কণ্ঠের মালিক, যিনি আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে কণ্ঠ দিয়েছে, যিনি দাউদ নবীকে কণ্ঠ দিয়েছে, যিনি দুনিয়ার মানুষকে কণ্ঠ দিয়েছে, যিনি দুনিয়াতে পাখিদেরকে কণ্ঠ দিয়েছে, কণ্ঠের মালিক যদি আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, যিনি কণ্ঠ দান করেছেন ওই কণ্ঠ দান করাওয়ালা যদি আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনায় তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ। কেমন হবে? জান্নাতীরা কো যিনি কণ্ঠ দান করেছে, কণ্ঠের মালিক, উনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে, এর চাইতে মজা তো আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতীদেরকে ওই মাহফিলের মধ্যে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করা শোনাইবে। হাদিসের মধ্যে পাওয়া যায় আমরা যে তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান। আল্লাহ ওই দিন বলবেন আর রহমান। আমরা তো বলি আর রহমান যিনি পরম করুণাময় দয়ালু, যিনি দয়ালু। ওই দিন আল্লাহ বলবে আনার রহমান, আমি নিজেই রহমান। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলে আল্লামনাল কোরআন, আল্লাহ বলে আমি কোরআন শিক্ষা দিয়েছি।
খলাকনাল ইনসান, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছি। যখন আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো লাফাইতে থাকবে, ডাক দিয়ে বলবে, মালিক, যে মালিককে না দেখে তোমার ইবাদত বন্দেগী করেছি, আজকে ওই মালিকের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতেছি। মালিক, তুমি তোমার তেলাওয়াত থামায়ও না, আমরা শুনতেই চাই, শুনতেই চাই, শুনতেই চাই। এমন ভাবে লক্ষ 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 বছর চলে যাবে, মানুষগুলা থাকায় থাকবে। তখন আল্লাহর কাছে, যেমন দেখেন একটু আগে আমার কাছে একটা টুকিন দিছে, এটাকে কি বলে? টুকিন মানে হুজুর আপনি এতটা সময়ের ভিতরে আপনি শেষ করে দিন। এখন জান্নাতের মধ্যে আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে, তখন কোটি কোটি বছর চলে যাবে। ওই মনে আসেনি জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে হুর দান করবে, মনে আছে? মানে 70টা বউ দিবে, ওই বউরা আয়েশা টুকিন দিবে আল্লাহকে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর হয়ে যাইতেছে, আমাদের স্বামীগুলাকে কি আমরা একটু কাছে পাইবো না? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ আপনার তেলাওয়াতটা একটু বন্ধ করেন না, আমাদের স্বামীগুলাকে একটু ফিরাইয়া দেন না। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতীদেরকে ডাক দিয়ে বলে, জান্নাতীরা রে, তোমরা যার যার কামরার মধ্যে চলে যাও। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক, ও মালিক, আমাদের তো ভালোই লাগতেছিল, আরো শুনতে চাই। হঠাৎ করে আল্লাহ যখন গায়েব হয়ে যাবে, মানুষের হুঁশ ফিরে আসবে। মানুষগুলা যার যার কামরার মধ্যে যখন চলে যাবে, কামরার মধ্যে যাওয়ার পরে ওই দরজার মধ্যে 70 জন বউ আপনার আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায়া থাকবো। আল্লাহু আকবার। ফুলের মালা দিতে গিয়া যখন চেহারার দিকে তাকাইব, তাকাই আছে তো আছেই, শত শত বছর চলে যাইতেছে। আল্লাহু আকবার বলেন না? এখন আপনি আমি জান্নাতের ডাক দিয়ে বলবে, এভাবে তাকায় আছে কেন? মালা পরাও, কি হইল? এভাবে তাকায় আছে কেন? মালা পরাও না। বল কিভাবে তাকায় থাকবো না? আপনি যখন মাহফিলে গিয়েছিলেন, জান্নাতে যাওয়ার আগে যতটা না সুন্দর ছিলেন, আসার পরে আল্লাহর নূরের তাজাল্লি আপনার চেহারার মধ্যে এত পড়েছে যে আপনি আগের চাইতে আরো বেশি সুন্দর হয়েছেন। আপনার দিক থেকে আমার চেহারা, আমার নজর তো আমি সরাইতেই পারতেছি না। আমরা এই জন্য এত সুন্দর চেহারার দিকে তাকায়া আমরা শত বছর কেন কোটি বছর দাঁড়ায় থাকতে পারবো। আল্লাহু আকবার। তাহলে আমরা ওই জান্নাতে আল্লাহর মাহফিলে থাকতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। তাহলে ওই জান্নাতে আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? আমরা জান্নাতের 70টা হুর চাই কি চাই না? মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভুইয়া সাহেবের আগমন, তন্তরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই বলে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আসেনি জান্নাতের প্রথম শব্দ কি? বসেন বসেন। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা আমাদের দাওয়াতি মেহমান এসে গেছেন, আমাদের দুজন দাওয়াতি মেহমান এসে গেছেন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভুইয়া সাহেব। উনি চমৎকার কণ্ঠে আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাইবেন। আমি তো আপনাদের এখানে থাকি, সবসময় শোনাই। তো বলতেছিলাম, বাবারা, বন্ধুরা, বলেন তো, জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের সর্বপ্রথম যেই বাক্য, সেই বাক্যটা কি মনে নেই আপনাদের? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তখন ঢোকার পরে সর্বপ্রথম একটা বাক্য বলবে, সেটা কি? আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ভালো কিছু, আমরা যেই হালতেই থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, আপদে থাকি, যে অবস্থায় থাকি, আমরা একটা কথা সবসময় বলবো, সেটা হলো আলহামদুলিল্লাহ। বিপদে পড়লে আল্লাহ যদি উদ্ধার না করে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে?
আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামতগুলা বাড়ায়া দেই, আর বান্দা যখন নিয়ামতের নাশুকরিয়া করে তখন আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামতগুলা ছিনায়া নেই। ইন্না আযাবি লাশাদীদ, এবং আমি তাকে আযাবের মধ্যে পতিত করি। এখন আমরা আল্লাহর নিয়ামত চাই না আযাব চাই? চাই তো নিয়ামত। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আজকে আমাদের এই মাহফিল হওয়াতে আমরা তন্তরের মানুষ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যদি এই মানুষগুলোর ভিতরে কাহারও একটা হাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে এই একটা হাতের উসিলাতে আল্লাহ কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিতে পারে কি পারে না? বলেন না পারে কি পারে না? আমরা যারা বসছি আখিরি মোনাজাতের আগ পর্যন্ত যাব না ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমল করে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি